অবাক করার বিষয় হলো ভূমিকম্প কখন হবে সেটা আগে থেকে জানা বা এর পূর্বাভাস পাওয়ার মতো কোনো টেকনোলজি বা ডিভাইস বিজ্ঞানীরা আবিষ্কার করতে বারবার ব্যর্থ হচ্ছে। আমরা জানি ঝড়, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস খুব সহজে আগে থেকেই আবহাওয়া বিভাগ বলে দিতে পারে, কিন্তু ভূমিকম্প এটার ক্ষেত্রেই কেন আমরা বারবার হার মানছি? কেনই বা শত শত চেষ্টার পরেও ভূমিকম্প এর পূর্বাভাস পাওয়া যাবে এমন কোনো টেকনোলজি আমরা আবিষ্কার করতে পারছি না? এর পিছনের কারণ এবং রহস্য আমরা জানবো আজকের এই খুবই ইনফরমেটিভ ভিডিওতে। প্রথমেই আমাদের জানতে হবে প্রেডিকশন বা পূর্বাভাস বলতে মূলত কি বোঝায়। ভূমিকম্পের প্রেডিকশন বা পূর্বাভাস বলতে মূলত বোঝায় ঠিক কখন কোথায় পরবর্তী ভূমিকম্পটি হতে যাচ্ছে এবং সেটি কতটা শক্তিশালী হতে পারে। অনেকে পূর্বাভাস এবং সম্ভাবনা এই দুইটি জিনিস গুলিয়ে ফেলেন। ধরেন কেউ বলল ঢাকায় আগামী 30 বছরের মধ্যে বড় ভূমিকম্প হতে পারে, এটা একটা সম্ভাবনা, এটাকে কিন্তু প্রেডিকশন বা পূর্বাভাস বলা যায় না। কিন্তু যদি এভাবে বলা যেতে পারে যে আগামী বৃহস্পতিবার দুপুর 3টায় বনানীর পাশের ফল্ট লাইনে 6 মাত্রার ভূমিকম্প হবে, এটাকেই মূলত বলে প্রেডিকশন। এখন আসুন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে কথা বলা যাক। অর্থাৎ ঝড়, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস খুব সহজে পাওয়া গেলেও ভূমিকম্পের ক্ষেত্রে এমনটি করা কেন সম্ভব হয় না? মূলত আপনারা জানেন আবহাওয়া বা ঝড় বৃষ্টি ইত্যাদি আমাদের বাহ্যিক বায়ুমণ্ডলে হয়ে থাকে। যেহেতু আমাদের হাজার হাজার স্যাটেলাইট আছে, রাডার আছে, চারিদিকে সেন্সর আছে এবং যেহেতু পুরো বায়ুমণ্ডল একটা ফ্লুইড, এ কারণে এটার গতিবিধি আমরা গাণিতিকভাবে মডেলিং করে ফেলতে পারি, যেটার সাহায্যে আমরা পূর্বাভাস পেতে পারি। কিন্তু ভূমিকম্প মূলত শুরু হয় পৃথিবীর অনেক অনেক গভীরে, শক্ত পাথরের ভিতরে এবং অনেক ক্ষুদ্র একটি জায়গায়। প্রথমত সেই জায়গাটা আমরা অবজার্ভ করতে পারি না, এ কারণে সেখানকার চাপ, ঘর্ষণ এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফাটলগুলো সরাসরি দেখা বা পরিমাপ করাও সম্ভব হয় না এবং সেখান থেকে কনসিস্টেন্ট কোনো সিগন্যালও পাওয়া যায় না, যেহেতু পৃথিবীর অনেক গভীরে জিনিসগুলো ঘটে। এ কারণেই কোনো স্যাটেলাইট, রাডার বা সেন্সর কিন্তু এখানে কাজ করে না। বিজ্ঞানীরা নানা প্রিকর্সর খুঁজেছেন, যেমন রাডন গ্যাস, ভূগর্ভস্থ পানির রাসায়নিক পরিবর্তন, প্রাণীর আচরণ, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ইত্যাদি, কিন্তু এগুলোর কেউই কখন কোথায় কত শক্তির ভূমিকম্প হবে তা ধারাবাহিক ও নির্ভুলভাবে জানাতে পারে না, কারণ যেহেতু ভূগর্ভের ভিতরে প্রতি সেকেন্ডে হাজার হাজার রকমের র্যান্ডম ঘটনা ঘটতে থাকে। এ কারণে এই র্যান্ডম বা বিভিন্ন ধরনের ঘটনাগুলো প্রিকার্সরের ওপর প্রভাব ফেলে, যার ফলে শুধুমাত্র ভূমিকম্পের জন্য অ্যাকুরেট কোনো রেজাল্ট পাওয়া সম্ভব হয় না। একটা উদাহরণ দিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরুন একটা বিশাল বড় কাঠের তক্তা ধীরে ধীরে বাঁকানো হচ্ছে। এখন আমরা জানি কাঠের কোনো জিনিসকে যখন বাঁকানো হয় কোনো এক সময় কিন্তু সেটা ফেটে যাবে। সো যখন বিশাল বড় একটি কাঠের তক্তাকে বাঁকানো হয় তখন এর ভিতরের দিকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র যে ফাইবারগুলো থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করে। কিন্তু বাইরে থেকে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না বা অনুমান করেও বলতে পারবেন না যে ঠিক কোন জায়গায় কোন ফাইবারটি কতটুকু ফেটেছে, কারণ যেহেতু কাঠের তক্তাটি বিশাল বড় এবং এর ভিতরে আসলে আমরা অবজার্ভ করতে পারতাছি না এবং কাঠের ভিতরের ফাইবারের খুব ক্ষুদ্র একটি জায়গায় এই ক্র্যাকিংটা ঘটছে, যে কারণে কিন্তু বাইরে থেকে আসলে বোঝা যায় না এবং এ কারণেই কাঠের তক্তাটি আপনি যখন বাঁকাতে থাকেন তখন দেখবেন হঠাৎ করে কোনো এক সময় বিকট একটি শব্দ হয়ে কাঠের তক্তাটি কিন্তু ভেঙে যায়। এটার কারণ হলো কাঠের তক্তাটি বাঁকানোর ফলে যে প্রেসার বা শক্তিটি জমা হচ্ছিল সেটি কিন্তু ভাঙার সাথে সাথে রিলিজ হয়, যার কারণে খুব প্রচন্ড একটি শব্দ এবং ঝাঁকুনি তৈরি হয়। ভূমিকম্পও ঠিক এমন, ফল্ট লাইনের ভিতরে প্রচুর প্রেসার জমতে থাকে, কিন্তু কবে বা কোন সময়ে কোন ক্ষুদ্র অংশ ভেঙে যাবে সেটা আমাদের কাছে অদৃশ্যই থাকে। তাই সঠিক সময়, স্থান, মাত্রা এগুলো নিয়ে আগে থেকে আসলে প্রেডিক্ট করা প্রায় অসম্ভব। তবে আমরা আশা রাখতেই পারি হয়তোবা সুদূর ভবিষ্যতে এমন কোনো টেকনিক বা টেকনোলজি আসবে যেটা দিয়ে আমরা ঝড় বৃষ্টির মতো ভূমিকম্পকেও আগে থেকে প্রেডিক্ট করতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।